বাড়িতে ঘুগনি বানাতে মন চাইলে চিন্তা নেই, একদম পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে নিন। আমি যেমনটি করে বানাচ্ছি তা দেখে নিন, যে কোনো রেস্তোরাঁর ঘুগনির মতো স্বাদ হবে কথা দিচ্ছি। এইটা বানাতে আহামরি এমন কোনো মশলার প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এমন রেসিপিটা। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণার কিচেন। আজকে রেসিপি মটর কাবলি রাজমার ঘুগনি। রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি মটর, তার হাফ বাটি কাবলি, আর তার হাফ বাটি রাজমা। এগুলোকে একসাথে 12 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। একটু বেশি সময় ধরে কড়াইগুলো ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভিজিয়ে রাখা মটর কাবলি রাজমা সেদ্ধ করার জন্যে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। কড়াতে সেদ্ধ করলে সময় বেশি যাবে। কড়াইগুলো সেদ্ধ হতে হতে মশলা করার জন্য নিতে হবে 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, আর 2টো কাঁচা লঙ্কা। ঝাল খাওয়াটা আপনাদের উপর নির্ভর করে। আর এর সাথে নিয়েছি ছোট 3টে টমেটো। ঘুগনিতে দেবার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ করে ধনে জিরে মৌরি, 5টা 6টা করে এলাচ লবঙ্গ গোলমরিচ। কড়াইগুলো কুকারে সঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুকু গলে যায়নি। এবার ভাজা মশলাটা তৈরি করে নেবার পালা। শুকনো কড়াতে প্রথমে দিতে হবে ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দিতে হবে জিরে মৌরি ইত্যাদি। মশলাগুলো ভেজে সরিয়ে রেখে এবার সর্ষের তেল দিতে হবে। আমি সর্ষের তেলই রান্না করেছি। তেল গরম হলে দিতে হবে সাদা কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, রসুন আর আদা। এখানে বলে রাখা ভালো, রসুনটা পেস্ট না করে আমি হামানদিস্তা দিয়ে সামান্য থেঁতো করে নিয়েছি। এতে ঘুগনিতে গোটা গোটা রসুন ভেসে থাকলে দেখতেই ভালো লাগে। আদা রসুন পেঁয়াজে একটু রং ধরলেই দিতে হবে নুন হলুদ। সামান্য নেড়ে নিতে হবে, খুন্তি দিয়ে সামান্য নেড়ে নিয়ে কিছুক্ষণ ধরে অল্প আঁচে ভাজতে হবে। এতে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ, দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করে এবার দিয়ে দিতে হবে কুচনো টমেটোগুলো। আবার নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করলে টমেটোগুলো গলে গিয়ে গ্রেভির সাথে একেবারে মিশে যাবে। গ্রেভিটায় এবার দিতে হবে 1 চামচ চিনি। ঘুগনিতে একটু মিষ্টি ভাব না থাকলে চলে না। এবার সেদ্ধ করে রাখা কড়াইগুলো কড়াতে ঢেলে দিতে হবে। আমি এখানে ঘুগনিতে চড়া কোনো রং ব্যবহার করিনি। আজকাল রাস্তা বা রেস্তোরাঁয় যেভাবে আর্টিফিশিয়াল রং ব্যবহার করা হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে খুবই বিপজ্জনক। চেষ্টা করবেন দোকান থেকে যে কোনো মশলার পাউডার না কিনে বাড়িতেই বানিয়ে নিন না।
তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। গরম গরম ঘুগনির সাথে ফুলকো ফুলকো গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে বলুন। তার সঙ্গে যদি আরও থাকে কোঁচানো পেঁয়াজ, গাজর, টমেটো। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।